মা ত্রিপুরেশ্বরী বা মা ত্রিপুরা সুন্দরী হিন্দু ধর্মের এক প্রধান দেবী এবং ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। মা ত্রিপুরেশ্বরীকে মা পার্বতী বা আদ্যাশক্তিরূপে পূজা করা হয়। বিশ্বাস করা হয় এখানে মা সতীর ডান পা পড়েছিল, তাই এটি একটি শক্তিপীঠ। দেবীকে ত্রিপুরার অধিষ্ঠাত্রী দেবী বলা হয়, যিনি ত্রিপুরার রক্ষাকর্ত্রী। মা ত্রিপুরেশ্বরী ৩টি রূপ বিরাজমান: মহাসরস্বতী জ্ঞান, মহালক্ষ্মী ধন এবং মহাকালী শক্তি। ভক্তরা মনে করেন মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে জীবনের শান্তি, সমৃদ্ধি ও আত্মশক্তি লাভ হয়। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে গিয়ে সতীর ৫১তম যে পীঠ আছে তার মধ্যে একটা অন্যতম, সেটা হচ্ছে কি ত্রিপুরেশ্বরী মন্দির। তো মন্দিরটা এই পাশে রয়েছে। এটা হচ্ছে কি সতীর ডান পা পড়েছিল। আর আজকে কালী পুজোর আগের দিন প্রচুর দর্শনার্থী এসছে, প্রচুর ভিড়। কালকের থেকে তো এখান থেকে পুরো রোডটা নো এন্ট্রি হয়ে যাবে। তো বাইকে করে এসেছি আমরা ত্রিপুরা থেকে, যেহেতু আমার বাড়ি কলকাতা, বাট আজকে আমি বাইক করে এলাম। সকালবেলা বেরিয়েছিলাম শ্যুট করতে বেলোনিয়াতে, তার সাথে সাবরুম। প্রচুর ভক্তগণ এসছে, পুরো চারপাশ ভরে। দিকটা মন্দির রয়েছে, মেন মন্দিরটা হচ্ছে এই দিকটা। চলুন গিয়ে দেখি। আগে যেরকম মন্দির ছিল সেটাকে মডিফাই করে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মন্দিরের সামনের দিক। আগে খুব ছোট ছিল এবং মন্দিরটাকে সাজিয়ে তৈরি করা হয়েছে নতুনভাবে। আজকে 19 তারিখে আজকে এই দেখুন দর্শনার্থীদের ভিড় মেইন গেটের সামনে। আজকে ফাঁকায় এসে গেলাম। তো যারা কলকাতা থেকে আসছেন তারা উদয়পুর রেল স্টেশনে নামবেন এবং সেখান থেকে আপনারা 10 টাকা ভাড়া দিয়ে অটো করে চলে আসতে পারেন। বেশি কস্টলি না। এইখানে মেন মন্দিরের সামনেই দর্শক ভিড় করেছে। যারা পূজার অর্ঘ্য প্রদান করতে চায় এই যে সামনে গেটটা আছে এখান থেকে দেবেন। মন্দিরে পুজো হচ্ছে মা কালী। দর্শন করতে গেলে আপনাকে সামনে যেতে হবে। এখানে এখন অনলাইনে ট্রানজ্যাকশন করা যায়, আপনি ডোনেট করতে পারেন। এখানে ডোনেশন দেওয়া হয়েছে। দর্শনের গেট সামনে, আপনারা যদি দর্শন করতে চান করতে পারেন। কালী মন্দির যতগুলো রয়েছে, তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, সেরকমই মন্দির। কিন্তু এখানে কোনো পান্ডা নেই। নর্মালি আপনি সব এখানে ধূপকাঠি জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে মাতার মন্দিরে তাদের মনস্কামনার জন্য। ক্যান্ডেল এরিয়া রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এখানে ক্যান্ডেল জ্বালাতে হবে। এখানে বসার জায়গা করেছে দর্শনার্থীদের যারা ভক্তগণ আসবেন। আর এটা ঠিক উপরে রয়েছে, দেখুন নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে। আর এটাকে মোদি সরকার পরে এসে কিন্তু মডিফাই করেছে। আমি এখন 10 বছর আগে এসেছিলাম, এগুলো কিন্তু এরকম ছিল না।
এই যে গেটগুলো করেছে, কালকে এন্ট্রি যখন হবে এখান থেকে ঘুরে ঘুরে পুরো এন্ট্রি হবে, তার জন্য এই গেটগুলো করা হয়েছে। খুব সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে, পুরো একটা নতুন রূপ পেয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দির। লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে, সত্যি অপরূপ। কলকাতায় দক্ষিণেশ্বর বা তারকেশ্বর, কলকাতা দক্ষিণেশ্বর বা কালী মন্দির রয়েছে, যেটা দক্ষিণেশ্বর কালী মন্দির, বা কালীঘাট রয়েছে, এত সুন্দর কিন্তু সাজানো হয়নি, এত সুন্দর কিন্তু প্রজেক্ট পাইনি, এত টাকা কিন্তু সেন্ট্রাল থেকে দেওয়া হয়নি যেটাকে ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়া হয়েছে। মেন মন্দিরের চূড়া রয়েছে, সেটা হচ্ছে মেন মন্দির। কাজগুলো দেখুন কত সুন্দর করে প্রজেক্ট করা হয়েছে। আগে যখন এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না। এই যে নিচ থেকে এরকম ফ্লোর ওয়াইজ উপরে আস্তে আস্তে উপরে আসবে, উপরে উঠে আসবে। যারা পুজো দিতে চায় লাইনটাকে এইভাবে সাজানো হবে। কালকের পর থেকে এখানে জায়গা পাওয়া যাবে না, এবং এখানে যে ফ্যাসিলিটি থাকবে সেই ফ্যাসিলিটির মধ্যে দেখুন রয়েছে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, ট্রেস ফ্লোর রয়েছে, বা মেজানাইন ফ্লোর রয়েছে। তো এর মধ্যে যেটা হবে যে শপ হবে, মাল্টিপারপাস হল হবে, ওয়েলকাম লজ হবে, টয়লেট ব্লক আলাদা হবে, হ্যাঁ, ডিসেবল টয়লেট আলাদা হবে, ইলেকট্রিক কন্ট্রোল রুম আলাদা হবে, টোটাল ফ্লোর এরিয়া আলাদা হবে। এইভাবে পুরো কচ্ছপের মতো যেই শেপটা দেখছেন সেরকম কিন্তু করা হয়েছে। যেহেতু এখানে মাতার মন্দিরে কচ্ছপরা যখন মরার ঠিক সময় হয়, যে মৃত্যুর ঠিক আসছে, তারা আস্তে আস্তে সিঁড়ির পাশে ঘুরে এবং তখন কিন্তু সিঁড়িতে উপরে ওঠে তাদের মৃত্যু হয়। তো কচ্ছপটাকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। কিছু সাধু সন্ন্যাসী এখানে বসে আছে, এবং পুজোর সময় তো আরও অমাবস্যার রাতে আরও বেশি থাকে। কত সুন্দর লাগছে এই আজকের দিনটা, কালী পুজোর দিনটা সুন্দরভাবে সেজে উঠেছে, কত সুন্দরভাবে। পুরো মন্দিরটাকে এরকম ফুল দিয়ে কালকে সাজানো হবে, নানা রঙের ফুল আছে। মধ্যে রয়েছে গোলাপ ফুল, কিছু সূর্যমুখী ফুল, গাঁদা ফুল রে গাঁথা হচ্ছে, কিছু প্লাস্টিকের ফুল আছে। এটাকে দিয়ে পুরো সাজানো হবে কালকে। এটা হচ্ছে অফিস রুম। আপনাদের কোনো ইনফরমেশন দরকার হলে অফিসের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা জানেন কালী মন্দিরের পাশে সবসময় শিবলিঙ্গ থাকে। কালী মন্দিরের পাশে যেহেতু শিবলিঙ্গ থাকে, তো এখানেও একটা শিবলিঙ্গ আছে। এখানে সবাই পুজো দিচ্ছে একসাথে কালী মন্দিরের সাথে, কালী ঠাকুরের সাথে সাথে। এখানে নতুন জলটাকে উপরে রাখা হয়েছে বাঁধিয়ে, শানপুকুরের মতো করে ফ্লোরের উপরে। আর পদ্ম ফুল এখানে ফোটে, তার মধ্যে এই একটা পদ্ম ফুল রয়েছে, পদ্ম গাছ। শহরটা কত সুন্দরভাবে সেজে উঠে দেখুন। পাশে যে পুকুর রয়েছে ওখানে কচ্ছপ রয়েছে। যেহেতু রাত হয়ে গেছে তো এখন কচ্ছপগুলো খাবার দিলে আসে না, তবু একবার ট্রাই করছি, দেখি আসে কিনা। চারপাশটা যত সুন্দরভাবে লাইট জ্বালানো হয়েছে, এত সুন্দর পুকুর এবং মন্দির পাশাপাশি এত স্পেস নিয়ে, খুব কম মন্দির কিন্তু। মন্দিরের এটা বলি স্থান, তো এটাকে ঘিরে দিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। আর এখানে প্রচুর বেল রয়েছে, যজ্ঞ যেহেতু হবে তার জন্য বেল কিন্তু কাঠ প্রচুর প্রয়োজন। এটা হচ্ছে বাঘের ছাপ।
যদি খাবার দেয় তবেই কচ্ছপ আসে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে পারেন, এবং আরও ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ত্রিপুরার আরও অনেক ভিডিও আপলোড করেছি, তার মধ্যে রয়েছে নীরমহল, কসবা কালীবাড়ি, মনুবং, সেতু এবং মৈত্রী পার্ক। আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়।